আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠান এর মাধ্যমে প্রতিবারে আমরা দরুদ শরীফের ফজিলত শুনি, কয়েকটি আমলের জিন্দেগি সম্পর্কে আমরা শোনার সৌভাগ্য লাভ করি। আজকেও ঠিক তেমনিভাবে ইনশাআল্লাহ আমরা এই ধরনের আলোচনা হবে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বরকত রয়েছে। আজকে এমন একটি হাদিস শরীফ শুনবো ইনশাআল্লাহ, যে হাদিসের উপর আমল করলে আমার আপনার অভাব দূর হয়ে যাবে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, যে ব্যক্তি দৈনিক 500 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা গরিব দুঃখী ইসলামী ভাই বোন সবাই নিজেকে নিয়ে খুব নিজেকে নগণ্য মনে করে, আমি গরিব, আমার কি দাম আছে, আমার কি মূল্যায়ন আছে সমাজে পরিবারে, গরিবদের কোনো দাম নাই, এই ধরনের একটা কনসেপ্ট বা মন মানসিকতা গরিবদের মাঝে দেখা যায়। নিজে অসহায়ের মতো যেন, মানে আমার কোনো মূল্যায়ন নাই, আমি গরিব। আর গরিব হওয়াটা নিজের উপর একটা বড় মুসিবত মনেও করে থাকে এই ধরনের। অথচ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে বেশি ভালোবাসতেন। হ্যাঁ, বেশি ভালোবাসতেন। একবার প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গরিব সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের একটি প্রতিনিধি দল হাজির হয়ে আরজ করল গরিবদের পক্ষ থেকে, আমি গরিবদের প্রতিনিধি, অর্থাৎ ওই প্রতিনিধি দলরা বলল আমরা গরিবদের প্রতিনিধি হয়ে আপনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। এই ধরনের হাদিসের সারমর্ম। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আসলেন গরিবদের প্রতিনিধি হয়ে, তাকে মোবারকবাদ জানালেন আর বললেন তাদেরকেও মোবারকবাদ জানিয়ে দিও যাদের পক্ষ থেকে তুমি আমার কাছে হাজির হয়েছ। অর্থাৎ গরিবদের পক্ষ থেকে যে আসলো তাকে, প্রতিনিধি গরিবের পক্ষ থেকে যে আসলো সেই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ধনীরা জান্নাতের মর্যাদা সমূহ অর্জন করে নেয় ধনের কারণে। তারা হজ করে থাকে, শক্তিও থাকে, অর্থ সামর্থ্য আছে, তারা উমরাও করে। আর আমরা গরিব যারা সামর্থ্য নাই, আমরা পারি না। ধনীরা অসুস্থ হলে তখন নিজেদের অতিরিক্ত ধন সম্পদ সদকা করে আখিরাতের জন্য সঞ্চয় করে, জমা করে। এই গরিব প্রতিনিধির জবাবে প্রিয় আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, আমার পক্ষ থেকে ফকির গরিবদের জন্য এই সংবাদ পৌঁছিয়ে দাও, মানে আমার পক্ষ থেকে এই মেসেজটা দিয়ে দাও। তাদের মধ্যে যে, অর্থাৎ গরিবদের মধ্যে যে অভাবের কারণে, অভাবের সময় ধৈর্য ধারণ করে, সবর করে,
সোয়াব পাবার আশায়, হয় তাহলে তার জন্য তিনটি মর্যাদা রয়েছে, যে মর্যাদা ধনীরা পাবে না। অর্থাৎ গরিব বান্দা অভাবের সময় আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য সোয়াবের নিয়তে ধৈর্য ধারণ করবে, সবর করবে, তাকে এই সুসংবাদ শুনিয়ে দাও, তিনটি মর্যাদা তাকে দেওয়া হবে যা ধনীদের কপালে নাই। হাদিসের সারমর্ম এই ধরনের। নাম্বার 1, জান্নাতে এমন অনেক উচ্চ দালান রয়েছে যেগুলোর দিকে জান্নাতবাসীরা এমনভাবে দেখবে যেমন দুনিয়াবাসীরা আসমানের নক্ষত্র দেখে থাকে। সেগুলোর মধ্যে শুধুমাত্র দারিদ্রতা অবলম্বনকারী নবী, গরিব, শহীদ, গরিব মুমিনগণ প্রবেশ করবে। অর্থাৎ এই উচ্চ বিল্ডিং অট্টালিকায় তারা থাকবে যারা দারিদ্রতা অবলম্বনকারী নবী, গরিব শহীদ এবং গরিব মুমিন ব্যক্তি, যারা তারাই এখানে অবস্থান করবে, ওই ঘরে প্রবেশ করবে। নাম্বার 2, ধনীর চাইতে গরিব অসহায়দের যে মর্যাদা, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবরা ধনী ব্যক্তির চেয়ে কিয়ামতের অর্ধ দিনের পরিমাণ, অর্থাৎ 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। কত বড় নিয়ামত একটু চিন্তা করেন প্রিয় ইসলামী ভাইরা। যারা নিজেকে গরিব মনে করে তুচ্ছ, আয় আমার কিছু নাই, এদের অনেক কিছু। যদি গরিবের অবস্থায় যদি সবর করে, ধৈর্য ধারণ করে, সোয়াব পাওয়ার আশায়, তাহলে মালদারের চাইতে অনেক আগে জান্নাতে প্রবেশ করে যাচ্ছে। নাম্বার 3, আল্লাহু আকবার, ধনী ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, আর এইসব বাক্য গরিব যদি আদায় করে, তবে গরিব সমপরিমাণ সোয়াব ধনীরা পাবে না। যদিও তারা ধনীরা 10 দিরহাম এর সাথে সদকা করে থাকে, অন্য সকল নেক আমলগুলো এই অবস্থা। যখন এই কথাগুলি গরিবের পক্ষ থেকে যারা প্রতিনিধি যিনি আসলো, সেই এগুলা শুনে ফিরে গিয়ে গরিব ফকির এর কাছে আমার প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানগুলি শোনালেন। তখন তারা বললেন, আমরা সন্তুষ্ট আছি, অর্থাৎ আমরা এই গরিবের হালতের মধ্যে সন্তুষ্ট আছি, রাজি আছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, একটুখানি চিন্তা, কত সুসংবাদ গরিবদের উপর, মুমিন। এখন অনেক তো গরিব এমন যারা মুমিনের দ্বারে খারে আসতে চায় না, শুধু বলে আমি গরিব, আমার দ্বারা কি এগুলো হবে, শুধু বলে আমি গরিব, আমার দ্বারা কি নামাজ রোজা হবে, শুধু বলে আমি গরিব, আমার দ্বারা কি ইবাদত বন্দেগী হবে, এই বলে বলে নিজের হায়াতকে নষ্ট করে দেয়, আমলকে নষ্ট করে দেয়। না প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গরিব আল্লাহর প্রিয় মাহবুবের প্রিয় পাত্র। গরিব এর মর্যাদা অনেক বেশি যদি গরিবের হালতের মধ্যে মুমিনের জিন্দেগি অতিবাহিত করা যায়। হ্যাঁ,
গরিবের হালতে যদি মুত্তাকি আল্লাহওয়ালা জিন্দেগি অতিবাহিত করা যায়, গরিবের হালতে যদি সবর করা যায়, তাহলে তার প্রতিদান ধনীর চাইতে অনেক বেশি বেশি বেশি। গরিব দুনিয়া ও আখেরাতে অনেক লাভবান হয়ে থাকে। হ্যাঁ, আপনি বলবেন কিভাবে লাভবান? অনেক লাভবান। মনে রাখবেন, সেই গরিব উত্তম যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর রাজি থাকে। হ্যাঁ, অর্থাৎ যে গরিব, সে যদি বলে আল্লাহ আমাকে গরিব রাখছে, আলহামদুলিল্লাহ, আমি এর উপর রাজি। আর যে গরিব যতটুকু তার সম্পদ সহায় যা আছে ওটার উপর যদি রাজি থাকে, অর্থাৎ কোনো অভিযোগ না করে, তাহলে সেই গরিবের মর্যাদাও অনেক। গরিব দুঃখী মানুষ যারা, তারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হয়ে থাকে, অর্থাৎ প্রিয় ব্যক্তি। আমার নবীও গরিব ছিলেন, তাই গরিবদেরকেও ভালোবাসতেন। আজকে আমাদের যারা গরিব ভাই, গরিব বোন, গরিব মুসলমান, যারাই আমরা গরিবী হালতে আছি, এই গরিব এর উপর সবর করি। হ্যাঁ, লাভ কি? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারক থেকে, হাদিস শরীফ থেকে আমরা শ্রবণ করি। ওই ব্যক্তির জন্য সুসংবাদ। তিরমিজি শরীফের এই হাদিস, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ইসলামের প্রতি হেদায়েত প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যে ইসলামের আলোর মধ্যে আলোকিত হয়েছে, তার রুজি প্রয়োজন অনুযায়ী হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং সেই এটির উপর রাজি থাকে, অর্থাৎ সন্তুষ্ট প্রকাশ করে, এই ব্যক্তির জন্য সুসংবাদ। অর্থাৎ ইসলাম ধর্ম পেয়েছি, যা আল্লাহ দিয়েছে ওই নিয়ামতের উপর রাজি, আমার নবী বলতেছে তার জন্য সুসংবাদ। আল্লাহ আকবার। আবার একটি হাদিস শরীফের মধ্যে রয়েছে এই ধরনের, হে ফকিরদের দল, আন্তরিকভাবে আল্লাহ তাআলার যা বরাদ্দ তোমার জন্য, তোমার মুকাদ্দরে, হাদিস শরীফ কুসারমর্ম যা দিয়েছে, ওই তকদির, ওই মুকাদ্দরের উপর রাজি থাকো, তবে নিজের অভাবের সওয়াব লাভ করবে, অন্যথায় না। কত বড় কথা! এখন আমরা তো বলি না শুধু আমি গরিব থাকবো, আমার এই অভাব, এই অভাব, এই অভাব, অনেক অভিযোগ, অভিযোগের শেষ নাই। ও ভাই, আল্লাহ তাআলার দয়ায় যা পেলাম ওই পাওয়ার মধ্যে রাজিতে থাকি, কেন অভিযোগ তৈরি করি? কেন? আল্লাহর পছন্দিদা বান্দা যারাই, সবাই বিভিন্ন ধরনের পেরেশানি, মুশকিলাত, মুসিবত, অভাব এই জন্য হবেই। এই জন্য যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, আল্লাহ যা আমার জন্য, আপনার জন্য বরাদ্দ, বাজেট যা করেছে, যেটা দিচ্ছে, ওই বাজেটের উপর আমরা রাজি থাকি। এটা হচ্ছে কামিয়াবির বড় একটা সুযোগ। আর যদি হায় হুতাশ করি, স্বাভাবিক, আপনি যদি হায় হুতাশ করি, আমার নাই আমার নাই, একে অপরকে অভিযোগ করে বেড়ায়, মুকাদ্দর গরিবী হালত কি দূর হবে? আল্লাহ যদি দূর না করে। এই জন্য অভিযোগ করা, এগুলাকে পরিহার করি, আল্লাহ যা দিয়েছে তার উপর রাজি থাকি, তাহলে এই দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর।
গরিবের জন্য তো এটা সুসংবাদ, তার পরকালে এত হিসাব নাই, নিজে যথাযথ নিজের চাহিদা পূরণ করতে পারে না, অতিরিক্ত খরচ করার সুযোগ কই? হ্যাঁ, যদি মুত্তাকি হয়, নেককার হয়, ফরহেজগার হয়, আশিকে রসুল হয়, ওই গরিব। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে আমরা শুনলাম আল্লাহ প্রিয় মাহবুব গরিবদেরকে ভালোবাসে। অপর একটি হাদিস শরীফ এমনই রয়েছে, সকল জিনিসের একটি চাবি আছে, আর জান্নাতেরও চাবি আছে। আর জান্নাতের চাবি হলো ফকির ও মিসকিনদের কে তাদের ধৈর্যের কারণে মোহাব্বত করা। ওহো, অর্থাৎ গরিব মিসকিনদেরকে তাদের ধৈর্যের কারণে মোহাব্বত করা, এইসব লোক কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য প্রাপ্তি যারা হবে তাদের মধ্যে থাকবে। তা আমরা যারা আছি সবাই গরিব দুঃখীকে ভালোবাসি। হ্যাঁ, তাদের ভালোবাসা আল্লাহর নৈকট্য পাওয়ারও মাধ্যম। আর গরিবরা গরিবী হালতের উপর সবর করে, এটা দুনিয়া ও আখিরাতের মধ্যে গরিবদের জন্য অনেক বড় নিয়ামত। আর গরিবদেরকে ভালোবাসা আমার নবীর সুন্নতের ভালোবাসার আদায় হয়ে যাবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে বেশি ভালোবাসতেন, মোহাব্বত করতেন। কিন্তু আমাদের তো ভাই সব উল্টা অবস্থা, গরিবের মোহাব্বত খুব কম, পয়সাওয়ালাকে সবাই তাদের ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত, ভালোবাসা দেওয়ার জন্য ব্যস্ত, গরিবের খবর নেওয়ার কেউ নেই। আর এই গরিব যে নিজেকে অসাহিত্য মনে করে, এই অসাহিত্যের মধ্যে যদি সবর করে, রাজি থাকে, কেউ গলায় লাগাচ্ছে না, কেউ খবর নিচ্ছে না, গরিবের কোনো মুশকিল নেই, কোনো টেনশন নেই। আল্লাহ তোমার এই বিধানের উপর আমি রাজি আছি। গরিব যদি এই রাজির মধ্যে থেকে যায়, তাহলে গরিব মালদারের চাইতে অনেক বড় কামিয়াব। মালদার কতক্ষণ এই দুনিয়ার মালদারি? ৬০-৭০ বছর, তারপর শেষ। আর পরকাল অনন্তকাল, যার কোনো শেষ নাই। আর ওই অনন্তকালে গরিবদের জন্য অনেক বড় সুসংবাদ। তখন মালদার আফসোস করবে গরিবদেরকে দেখে দেখে। হ্যাঁ, আজকে হয়তো গরিবরা আফসোস করে, হায় আমি যদি মালদার হইতাম, হায় আমার যদি এটা হতো। আর কিয়ামতের দিন ধনীরা বলবে, আমার যদি কিছু না থাকতো, আমার যদি দৌলত না হইতো, আজকে আমি এই ফেরেশানি, এই মুসিবত, এই মুশকিলাত সব থেকে বেশি যাইতাম। এই দিন মালদারদের সামনে। আর গরিবরা সবর করার কারণে পুরস্কার তাদের সামনে। সওয়াব লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় গরিব, অসহায়, ফকির, মিসকিন যারাই এই ক্যাটাগরির আছে, সবাই ধৈর্য ধারণ করি। নিয়ামত অনেক বড়, অনেক বড়। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে রয়েছে এই ধরনের একটা হাদিস শরীফ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা হলো ওই ফকির যে নিজের রুজির উপর রাজি, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। কত বড় কথা! আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসে, ওই ফকিরকে, ওই গরিবকে, যে নিজের যা ইনকাম সে করে ওই ইনকামের উপর রাজি। আল্লাহ তাআলা সন্তুষ্টি, আল্লাহ তাআলার এই দেওয়াতে সে খুশি। ওই বান্দাকে, ওই গরিবকে, ওই ফকিরকে আল্লাহ ভালোবাসে। এখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি দুনিয়ার ভালোবাসার পাত্র হব,
না আল্লাহর ভালোবাসার পাত্র হব? আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চেষ্টা করি, আল্লাহর ভালোবাসার বন্দা হয়ে যায়, তাহলে দুনিয়া অটোমেটিক আমাদেরকে ভালোবাসবে। আর যদি দুনিয়ার ভালোবাসার পাত্র হতে চায়, দুনিয়ার ভালোবাসার পাত্র হওয়া সম্ভব না, আর আল্লাহর ভালোবাসার বন্দা হওয়া সম্ভব না। আমরা মওলাকে রাজি করি, মওলা রাজি থাকলে দুনিয়া রাজি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলার নৈকট্য লাভের চিন্তায় ব্যস্ত থাকি। এখান থেকে হাদিস শরীফ থেকে আমরা এটাই নিই, যার যত আছে ততর উপর রাজি থাকি। 2 নম্বরের দিকে না যায়, উল্টা সিধা পথে না যায়। আল্লাহ তুমি যা দিয়েছ আলহামদুলিল্লাহ, এটার উপর ভরসা রাখি, এটার উপর তাওয়াক্কুল করি। আর এই ভরসা, এই তাওয়াক্কুল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার মাধ্যম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যে ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, প্রিয় বন্দা হয়ে যায়, পছন্দিদা বন্দা হয়ে যায়, তার দুনিয়াতে, কবরে, পরকালে কোনো কালে কোনো ডর, ভয়, টেনশন নেই। গরিব ইসলামী ভাই, গরিব ইসলামী বোন, যারা নিজেকে গরিব মনে করি, আপনাদের সবার জন্য সুসংবাদ। হ্যাঁ, অনেক সুসংবাদ। কি সুসংবাদ? যেমন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে, ফকির যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনকারী, জ্ঞাপনকারী, আল্লাহ যা করেছে ভালোর জন্য করে, এই পোষণকারী হয়, তবে তার চেয়ে উত্তম আর কেউ নাই। কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করি, আমরা অভিযোগ খতম করি, আমার এটা ওটা সেটা খতম না। মাওলা তুমি যা দিয়েছ আলহামদুলিল্লাহ। কারণ যে বান্দা যত বেশি শুকর গুজার হয়, আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী হয়, আল্লাহ তাকে তত নিয়ামত বাড়িয়ে দেয়। হ্যাঁ, বাড়িয়ে দেয়। আমরা আল্লাহর শুকর গুজার হয়ে যায়। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন এইভাবে, দারিদ্রতা দুনিয়াতে মুমিনদের জন্য উপহার স্বরূপ। মুমিন মুসলমান অভাবে দারিদ্রের মধ্যে হতে পারে, হবে, এর মধ্যে ঘাবড়ানো ভয়ের কোনো টেনশন নাই। আর এর মধ্যে যদি সবর করে দিই, তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যাবে, প্রিয় পাত্র হওয়া যাবে, সবচাইতে উত্তম ব্যক্তি হওয়া যাবে। আর জান্নাতে এত বিশাল অট্টালিকা আল্লাহ প্রদান করবে, যা ধনীরা পাবে না, মালদারদের তকদিরে নেই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, গরিবী জিন্দেগি কোনো শর্মিন্দগি নাই, গরিবী জিন্দেগির মধ্যে লজ্জা নাই, গুনাহ ভরা জিন্দেগির মধ্যে লজ্জা, মালের খারাপ ব্যবহারের মধ্যে লজ্জা, মালদারের পয়সার কারণে 2 নম্বরই অ্যাক্টিভিটিস আমলি জিন্দেগির মধ্যে লজ্জা। গরিবী জিন্দেগির মধ্যে লজ্জা নাই। অনেকে মনে করে আমি গরিব, পয়সাওয়ালার দরবারে কেমনে হবে, কি হবে না হবে, এগুলার দরকার নাই। গরিবের বন্ধু নুরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর গরিবকে আল্লাহ বলতেছেন যে আমার রিজিকের উপর রাজি থাকে, তার জন্য কি আছে সুসংবাদ। তো আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত যা নির্ধারিত, ওইটার উপর আমরা রাজি হয়ে যাই। হ্যাঁ, রাজি হয়ে যায়, এর বিকল্প আর কোনো রাস্তা নাই। সবর করি, সওয়াব নিয়তের জন্য সন্তুষ্টি প্রকাশ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া তো আসানি করে দেবে, কবরও তো আসানি করে দেবে, মিজানের পাল্লায় হিসাবের কাঠগড়ায়ও আসানি হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি চাই সে ধনী হোক গরিব হোক, এই বিষয়ে আকাঙ্ক্ষা করবে যে হাই যদি তাকে দুনিয়াতে শুধু প্রয়োজন মোতাবেক রিজিক দেওয়া হতো, অতিরিক্ত না, মানে আমার যতটুকু দরকার ততটুকু দেওয়া হতো। কিয়ামতের দিন ধনীও বলবে এই কথা, গরিবও বলবে এই কথা। একটু তো চিন্তা করি, সামান্য একটি ফ্যাট 2-3 বার খাবারে যথেষ্ট একদিনের জন্য, এই ফ্যাটের দায়ে না কত ধরনের 2 নম্বরী কাজে, গুনার কাজে বান্দা নিজেকে নষ্ট করে দেয়। আর গরিব মুমিনদের জন্য উপহার, দারিদ্রতা এটা। আর এই গরিবী হালত থেকে নিজেকে মুক্ত করার জন্য চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, যত ধরনের 2 নম্বর কাজ সব করে। কেন রে ভাই, কেন করি? আল্লাহ তুমি যা দিয়েছ তোমার এই বাজেটের উপর আমি রাজি, এটা হইতে পারে না। না, আমি পয়সাওয়ালা হব, এই জন্য সন্ত্রাস, এই জন্য যত ধরনের কুখাম, গুনার খাম সব করে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেভাবে আছি ওই থাকার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আর গরিবী হালতে তাওয়াক্কুল করি। হ্যাঁ, হাদিস শরীফ কিছুক্ষণ আগে শুনলাম আমরা, কিয়ামতের দিন সবাই এটা বলবে, বলবে যে এটা আমাকে যদি আল্লাহ আমার রিজিক পরিমাণ অর্থাৎ আমার যতটুকু দরকার ততটুকু দিত, দৌলত অর্থাৎ রিজিক, পয়সাওয়ালা বলবে, মালদা গরিবও বলবে। তো ভাই এখন যখন গরিবে হালতে আসি, ওয়েলকাম, আল্লাহ তুমি যা দিয়েছো ওয়েলকাম। এখন আমার আপনার কাজ হচ্ছে ইবাদতের মধ্যে নিজেকে সাজিয়ে নেওয়া, রিয়াজতের মধ্যে নিজেকে সুফে দেওয়া, বন্দগির মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়া, জিকিরে মুস্তাফার মধ্যে নিজেকে ফানা করে দেওয়া। হ্যাঁ, গরিব বলে নামাজ মাপ নাই, গরিব বলে রোজা মাপ নাই, হ্যাঁ ইবাদত বন্দগি কোনো মাপ নাই। গরিব নো টেনশন, চোখ ভরে ঘুম যাব, রাত সকালে ফজরে উঠবো, নামাজ পড়বো, আবার ইনকামে লেগে যায়, আবার নামাজ পড়ি। কিন্তু দুঃখের বিষয়, গরিব বলে বলে নামাজে, ইবাদতে, রিয়াজতে, সুন্নতে, আমলে বান্দা অনেক দূরে। আল্লাহ তাআলা দরবারে দোয়া করা দরকার। আল্লাহ তুমি গরিব বানিয়েছ, কোনো সমস্যা নাই, রথ শক্তি, হাত পা তো সালামত রেখেছ। আল্লাহ তুমি গরিব বানিয়েছ, কোনো সমস্যা নাই, বোকা তো রাখো নাই, ডাল ভাত তো খাওয়াচ্ছ, আলহামদুলিল্লাহ। এক কথায় যার যতটুকু অবস্থান ততটুকুর মধ্যে কি করি আমরা সবর করি। আর আল্লাহকে রাজি করার যত ধরনের নবীর তরিকা রয়েছে, সুন্নতের আমল রয়েছে, ওই সব আমলের মধ্যে নিজেকে সাজিয়ে নিই, আল্লাহকে রাজি করি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর বরকতে আমার আপনার সকলের পরকালকে সুন্দর করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে যে অবস্থায় আছি, গরিব হলে গরিব অবস্থায়, রোগী হলে রোগী অবস্থায়, সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজয় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।